নমস্কার বন্ধুরা, স্বাদে আলাদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাঙালির অতি জনপ্রিয় ডিম কষা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি সকলের বাড়িতেই প্রায়শই রান্না হয়ে থাকে আর এটি বানানো কিন্তু খুবই সহজ। সকলেই খুব ভালো বানাতে পারেন এই রেসিপিটি, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আজ এই রেসিপি শেয়ার করছি। এখানে আমি 5টে হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে নতুন আলুও দিয়ে দিয়েছি। আপনারা যারা আলু পছন্দ করবেন না তারা আলুটা বাদ দেবেন। সেদ্ধ করার সময় আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, এতে করে ডিমের খোসাটা কিন্তু খুব সুন্দর করে ছাড়ানো যায়। ডিম আর আলুটাকে ভালো করে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি আর প্রয়োজনীয় সবজিগুলোও কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল আর এখানে আমি প্রত্যেকটা ডিমের গায়ে একটা ছুরি দিয়ে একটু করে কাট করে নিচ্ছি, যাতে করে তেল মশলাটা ডিমের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আর আরও একটা কারণ রয়েছে এই ডিমের গায়ে কাট করার, তা হচ্ছে ডিমটা যখন তেলে ভাজবো তাতে করে কিন্তু তেলটা গায়ে ছিটকাবে না। দেখুন, সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে আমি ডিমের মধ্যে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে নিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু ডিমটা হয়ে যাবে। দেখুন, ডিম ভাজা কমপ্লিট। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটুকু রয়েছে তাতে আমি বাকি রান্নাটা করে নিব। সবার প্রথমে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। এবার দুটো এলাচ আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা ছোট্ট দারচিনি। ফোড়নগুলোকে খুব ভালো করে আমি একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিম ভাজার পরে যে তেল রয়েছিল তার মধ্যেও কিন্তু আলুটা ভেজে তুলে রাখতে পারতেন। আমি পেঁয়াজ ভাজার পরেই আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা কিন্তু একদম সেদ্ধই আছে। আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর এখন এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। 10টার মতন রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর 2-3টে কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর এই মিশ্রণটাকেও খুব ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিব, যাতে করে রসুন আর আদার কোনো রকম কাঁচা গন্ধ এই গ্রেভিটার মধ্যে না থেকে যায়। একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো কুচিও কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারতেন, তবে টমেটো কুচি দিলে সেটা পেঁয়াজ ভাজার পরে পরেই টমেটো কুচিটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা অবশ্যই জিরে গুঁড়োর অর্ধেক পরিমাণ ব্যবহার করবেন। সব মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম সেটা আমি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। আপনারা লাল লঙ্কা গুঁড়োর সাথে একটু কিন্তু কাশ্মীরি রেড চিলি মিশিয়েও ব্যবহার করতে পারবেন। এতে করে কিন্তু রান্নার রঙটা আরও বেশি সুন্দর হয়। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা থেকে তেল ছাড়ছে আর গ্রেভিটাও কিন্তু অনেক বেশি ঠিক হয়ে আসছে। এবার ভেজে রাখা ডিমগুলোকেও আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে এবার নেড়ে চেড়ে নিব, যাতে করে এই তেল মশলা ভালো মতন ডিমের মধ্যে ঢুকে যায়। সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো। হাঁসের ডিমের এই কষাটা কিন্তু আপনারা এরকমও খেতে পারবেন। আর যারা একটু ঝোলঝোল পছন্দ করেন তাদের জন্য বলবো সামান্য একটু জল এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি খুব সামান্য একটু জল, একটা চায়ের কাপের ছোট 1 কাপের মতন জল এখানে ব্যবহার করেছি। আর এখন এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিব। দেখুন, ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। যারা ধনেপাতা পছন্দ করবেন না তারা ধনেপাতাটা অ্যাভয়েড করতে পারেন।
তৈরি হয়ে গেল আমার হাঁসের ডিমের কারি। হাঁসের ডিমের পরিবর্তে আপনারা কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, তবে হাঁসের ডিমের কষাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।